বন্ধুরা দীর্ঘদিন আপনারা ইউটিউবে কাজ করছেন, তবুও আপনাদের চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি। 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনারা অনেক ভিডিওই দেখছেন আর ইউটিউবে কাজ করছেন, তবুও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বেস যেটা রয়েছে এটা পূরণ হচ্ছে না। সাবস্ক্রাইবার পূরণ করার জন্য আপনারা প্রত্যেক দিন রেগুলার কাজ করছেন, যেভাবে ইউটিউবে ভিডিও দেন সেইভাবে ইউটিউবের উপরে ভিডিও আপলোড করছেন, তার সত্ত্বেও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে না। আপনারা কাজ করেন, সাব ফর সাব করেন, আপনারা এসে এখানে কমেন্ট করেন, ওখানে কমেন্ট করেন, তবুও আপনাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না। আর এত কিছু করার পর যখন আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ে না, তখন আপনারা দেখে ডিমোটিভেট হয়ে যান আর ভিডিও বানাতে কিন্তু ইচ্ছে করে না। কারণ একদম সাধারণ ব্যাপার, যখন চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না, কারুরই ইচ্ছে করবে না ভিডিও বানানোর। আপনাদেরও সাথেও তাই হচ্ছে। তো বন্ধুরা দেখো, সাবস্ক্রাইবার বাড়বে, অবশ্যই বাড়বে। চ্যানেলে কিছু সেটিং রয়েছে, এই সেটিংগুলো যদি ঠিক করে ভিডিও বানাও তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলেও সাবস্ক্রাইবার বাড়বে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা ইউটিউব চ্যানেল চালু করে দেখাচ্ছি। সো দেখো, এই চ্যানেলের ভেতরে কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেছি। আর এই চ্যানেলের ভেতরে দেখো 5000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু এখানে সাবস্ক্রাইবার দেখা যায় কতজন মানুষ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, প্রত্যেকটা সাবস্ক্রাইবার এখানে দেখতে পাবো। তো টোটাল 5000 সাবস্ক্রাইবার রয়েছে। এইভাবে তুলতে থাকলে সারাদিন চলে যাবে, তবুও শেষ হবে না। তো আপনাদের চ্যানেলে আপনারাও যদি এইরকম সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে কিভাবে বাড়াতে পারবেন। সো দেখুন বন্ধুরা, একটা কথা ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, যে সেটিংগুলো আপনারা করবেন, এই সেটিংয়ের সাহায্যে আপনাদের কখনও সাবস্ক্রাইবার বাড়বে না, এটা একদম সত্যি। কিন্তু এই সেটিংগুলো করে রাখলে যদি আপনার কোনো সমস্যা হচ্ছে যার কারণে সাবস্ক্রাইবার বাড়ছে না, এই সেটিংগুলোর তরে হয়তো আপনার সাবস্ক্রাইবার বাড়ছে না, তাহলে এই সেটিংগুলো করে দিলেই কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়া শুরু হয়ে যাবে। আর যদি আপনার ভিডিওর কন্টেন্ট খারাপ, আপনার ভিডিও দেখে মানুষজন আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চাইছে না, আপনি ভিডিওর ভেতরে যেটা দেখাচ্ছেন সেটা মানুষদের পছন্দ হচ্ছে না, তাই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে না, সেক্ষেত্রে আপনাকে আরও প্র্যাকটিস করতে হবে, আপনার ভিডিও বানানোয় আরও মন দিতে হবে। বাদবাকি এই সেটিংগুলো করে দিলে কিন্তু আপনার চ্যানেলে কাজ হয়ে যাবে। তো ওয়াইটি স্টুডিও আমি এখানে চালু করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও চালু করার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। দেখুন প্রোফাইলের যে লোগো রয়েছে কোণের দিকে, এইখানে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। তো এইখানে দেখবেন পেন্সিল আইকন একটা দিচ্ছে, এই পেন্সিল আইকনে আপনারা ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস খুলে যাবে। নিচে দিকে দেখুন হোম ট্যাব বলে একটা বাটন লেখা রয়েছে, এর উপরে ট্যাপ দেবেন। এইখানে ট্যাপ দেওয়ার পর দুটো অপশান পাবেন, এক পাবেন হোম ট্যাপের বাটন, আর একটা পাবেন ফর ইউর বাটন। তো আপনারা এই হোম ট্যাপের বাটনটা এইভাবে যদি অফ করে দেন তাহলে কি হবে। যদি আপনারা এটা অফ করে দিয়েছেন, এবার দেখুন বন্ধুরা, আমি আমার চ্যানেলে ভিজিট করার সাথে সাথে এই দেখুন হোম ট্যাব দেখাচ্ছে, তারপর দেখো এই দেখো ভিডিও দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি একবার এইখান থেকে ব্যাক করি, এবার আবার ঘুরিয়ে আমার চ্যানেলের ভেতরে আমি ভিজিট করি, তাহলে দেখো এখানে হোম ট্যাপের ভেতরে যে ভিডিওগুলো দেখাচ্ছিল সেই ভিডিওগুলো কিন্তু আর এখানে নেই। হোম ট্যাপের বাটন অফ করার সাথে সাথেই এখানে যে ভিডিওগুলো ছিল সেগুলো প্রত্যেকটা চলে যাবে। ফর ইউর ভেতরে যে ভিডিওগুলো সাজেস্ট করছিল এইভাবে, সেই ভিডিওগুলো কিন্তু চলে যাবে। এইখানে একটা বড় ভিডিও ছিল সেটাও কিন্তু চলে গেছে। এইভাবে নর্মাল কিন্তু ভিডিও দেখাবে। তো কোনো ভিউয়ার্স যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে, এই রকম দেখলে কিন্তু সে ক্লিক করতে চাইবে না, কারণ এগুলো খুব ছোট ছোট দেখাচ্ছে আর খুব বোরিং দেখাচ্ছে। হোম ট্যাবের বাটন যেটা রয়েছে এই বাটনটা অন করে রাখি, ফর ইউর বাটনটা অন করে রাখি, তাহলে এইখানে যখন কোনো ভিউয়ার্স প্রথমবার ভিজিট করবে সে কিন্তু এসে এখানে দেখতে পারবে আমাদের চ্যানেলটা প্রফেশনালভাবে সাজানো রয়েছে, আর সে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই দেখুন ফর ইউর ভেতরে আমার একটা ভিডিও লাগানো রয়েছে, হোম ট্যাপে ভিডিও লাগানো রয়েছে, এগুলো হলো ফর ইউর ভিডিও, এটা হলো হোম ট্যাপের একটা ভিডিও যেটা সাজেস্ট করছে। আর এখানে আপনি আপনার একটা এমন ভিডিও লাগাতে পারেন যেই ভিডিওটা আপনার সব থেকে বেশি ভিউজ এসেছে, তো এইরকম একটা ভিডিও আপনি লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে একটা নর্মাল ভিডিও লাগিয়ে রেখেছি। এবার দেখুন বন্ধুরা, এখানে আবার একটা সেটিং পাবেন, এর নিচেই এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে দেখুন 1 2 3 তিনটে বাটন আপনার অন রয়েছে কিনা এই জিনিসটা আপনি চেক করে নেবেন। কারণ এই তিনটে বাটনের মধ্যে যদি কোনো বাটন অফ থাকে তাহলে কিন্তু আপনার সেখানে ভিউজ আসবে না। যদি আপনার ভিডিওর বাটন অফ করা রয়েছে তাহলে আপনার লং ভিডিওর উপরে ভিউজ আসবে না। যদি আপনার শর্টসের বাটন অফ রয়েছে তাহলে আপনার শর্টসের উপরে ভিউজ আসবে না। আর যদি আপনার লাইভ স্ট্রিমিংয়ের বাটন অফ রয়েছে তাহলে আপনার লাইভ স্ট্রিমিংয়ের উপরে ভিউজ আসবে না। তো আশা করি বোঝাতে পারলাম। এরপরে দেখুন বন্ধুরা, অল কন্টেন্ট রেকমেন্ড, ঠিক আছে। এইখানে দেখুন বন্ধুরা, আপনার এই যে নিচের একটা বাটন আর এই যে উপরে একটা বাটন, এই দুটোর মধ্যে আপনারা সবসময় উপরে বাটনটাই অন করে রাখবেন।
কারণ এই উপরে বাটনটা অন করে রাখলেই বন্ধুরা আপনার যে কন্টেন্ট 12 মাস হয়ে গেছে সেটাও আপনার সাজেস্ট করবে। আর যদি আপনি নিচেরটা চুজ করেছেন তাহলে আপনার কোনো কন্টেন্ট যদি 12 মাস হয়ে গেছে, 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তাহলে ওটা রিচ পাঠানো কিন্তু বন্ধ করে দেবে, ওইটার আর রিচ যাবে না। তাই এই জিনিসটা আপনার সবসময় উপরেরটা চুজ করবেন। এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর বন্ধুরা এবার দেখুন এখানে আপনারা আরও একটা সেটিং পেয়ে যাবেন। সেটা হলো বন্ধুরা এইখানে দেখুন সেটিংয়ের অপশান পেয়ে যাবেন। ঠিক আছে, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখবেন অডিয়েন্স বলে এখানে একটা অপশান দিচ্ছে, অডিয়েন্সের উপরে ক্লিক করবেন। অডিয়েন্সের উপরে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন এই যে মিডিলের অপশানটা আমি চুজ করে দিয়েছি। ঠিক আছে, তো আপনারাও এই মিডিলের অপশানটা চুজ করে দেবেন। এটা চুজ করলে কী হবে, আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওটা বাচ্চাদের কাছে যাবে না, বাচ্চাদের কাছে যাবে, বড়দের কাছে যাবে, সবার কাছে কিন্তু রেকমেন্ড করবে। ঠিক আছে, এরপরে বন্ধুরা কান্ট্রিতে আপনারা এখানে কি করবেন, কান্ট্রি আপনি যেখানে থাকেন, যেমন আমি এখানে ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়া চুজ করে দেবো। যারা বাংলাদেশ থেকে দেখছো বাংলাদেশ চুজ করবে, বা অন্য কোনো কান্ট্রি হলে সেই কান্ট্রিটা এখানে চুজ করে দেবে। প্রত্যেকটা কান্ট্রি এখানে রয়েছে। এরপরে বন্ধুরা দেখো একদম ওপরে অ্যাকাউন্টের যে নোটিফিকেশান অপশানটা এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাচিভমেন্ট একটা অপশান পাবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন পলিসিস, তারপরে দেখুন আর্ন, তারপরে দেখুন আপডেট। এই প্রত্যেকটা বাটন আপনারা কিন্তু এক এক করে অন করে রাখবেন। দেখুন এই প্রত্যেকটা বাটনের সাহায্যে আপনারা সবসময় নোটিফিকেশান পাবেন আপনাদের ওয়াইটি স্টুডিওর ভেতরে। এই নোটিফিকেশান বার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। এই যে দেখুন এইটা হলো নোটিফিকেশান বার। ঠিক আছে, এর ভেতরে আপনারা সবসময় নোটিফিকেশান পাবেন। যেমন আমার একটা নতুন এখানে নোটিফিকেশান এসেছে, আমার এখানে একটা আর্নিংয়ের সোর্স এসেছে নতুন, সেটা 5000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর আমাকে দিয়েছে। সেটা হলো বন্ধুরা প্রোডাক্ট রেকমেন্ড। কোনো ভিডিওর নিচে একটা প্রোডাক্ট সেলিংয়ের জন্য আমি লাগাতে পারি, যেমন কোনো মাইক্রোফোন হতে পারে বা কোনো শ্যাম্পু, সাবান, মোবাইল, এরকমের জিনিস আমি এখানে কিন্তু আমার ভিডিওর নিচে ট্যাগ করতে পারি। ঠিক আছে, এবার কেউ যদি ওই ভিডিওটাকে দেখার সময় ওই প্রোডাক্টটাকে বাই করে, তার কিছু অংশ ইউটিউব রাখবে, কিছু অংশ আমাকে টাকা দেবে, আর যার প্রোডাক্ট তার কাছে তো চলে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা এখানে অনেক রকম নোটিফিকেশান দেখতে পাবেন। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু দেখুন আর্ন সেকশন রয়েছে, তো আমার চ্যানেলটা এখানে কিন্তু মনিটাইজও রয়েছে, দেখতে পাচ্ছেন ডলার জমা হচ্ছে। আর এখানে কিন্তু এই চ্যানেলটা আমার মনিটাইজও রয়েছে, আর এই চ্যানেলের ভেতরে কিন্তু সাবস্ক্রাইবারও কমপ্লিট রয়েছে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম যে আপনারা এই রকম কাজ করেও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। তো চলুন গুড বাই, দেখা পাবো একটা নতুন কোনো ভিডিওতে।